আজ ১৬ বছর পরে আমার জীবনে একটা বড় কাণ্ড হতে চলেছে। কোনো সময় আশা করিনি যে এটা হবে। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে আমার জীবনের একটা বড় অধ্যায় তোমাদের সাথে আমি শেয়ার করব। কিছু মানুষ জানে, কিছু মানুষ জানে না, আর ইউটিউব পরিবারের তো কেউই জানে না। তাই তোমরা যখন আমার বন্ধু, প্রতিদিনকার সব কিছুই যখন তোমাদের সাথে ভালো মন্দ শেয়ার করি, তারপরে ভাবলাম যে আজকের এই ঘটনাটাও তোমাদের সাথে আমি শেয়ার করি। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। মেয়েরা গেছে স্কুলে। আজকের আকাশটা বেশ ভালো, হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু অন্য দিনের তুলনায় ভালো। তা আমি ঝটপট সমস্ত বাসি কাজ করে নিচ্ছি, কেন কি আজকে একটু বাইরে যাওয়ার আমাদের প্ল্যান আছে। যদিও আর কদিন পরে পুজো, আর আমি থাকি মহারাষ্ট্রের নাসিকে, তোমরা সবাই জানো। এখানে পুজো হয় ঠিকই, কিন্তু পুজোর যে একটা বিশাল আনন্দ যেমন বেঙ্গলে হয়, সেরকম কিন্তু আনন্দটা এখানে না। আর মার্কেটিং সম্পর্কে যদি কিছু জিজ্ঞাসা করতে চাও, মানে জামা কাপড়, শাড়ি, যাই হোক, যাই কেনা হয়, সেগুলো কিন্তু এখানকার তুলনায় পুরো অন্য ধরনের। তো ওই জন্য ভাবছি যে যখন কেনাকাটি করতেই হবে, মেয়েদের জামা প্লাস আমি একটু শাড়ি কিনবো, তো সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে কাজবাজ করে নিই। মেয়েরা স্কুল থেকে আসবে, ওদেরকে তাড়াতাড়ি খাইয়ে দেবো, কর্তামশাই তাড়াতাড়ি অফিস থেকে চলে আসবে, তারপর আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। আমার জীবনের একটা বাস্তব অধ্যায় তোমাদের সামনে আজকে তুলে ধরছি। আমার বিয়ে হয়েছে 2009-তে, আর এখন চলছে 2025। আজ পর্যন্ত কোনো সময় কিন্তু আমি কর্তামশাইয়ের সাথে গিয়ে কোনো সময় শাড়ি কিনিনি। কর্তামশাইয়ের সাথে গিয়ে বিয়ের পর কোনো দিনও কিন্তু সেই উপলক্ষে, পুজো উপলক্ষে কিন্তু আমার কোনো সময় শাড়ি পাওনা হয়নি। মনে হয় আমার কপালে নেই। তবুও কিন্তু আমি সবসময় হাসি মুখে সব কিছু মেনে নিই। আমি ভাবি থাকবে, ওই কোনো মতে পুজো কাটলেই হয়, এমন তো না যে বিশাল কিছু একটা ব্যাপার। ওই জন্য আমি সবসময় নিজেকে অ্যাডজাস্ট করেই চলি। ভিডিও দেখলে অবশ্য তোমরা জানতেই পেরে যাও। মেয়েদের জামা তো আগের দিন কিনতে গেছিলাম, সেই দুপুর থেকে কত রাত্রির হলো, কিন্তু জামা কিন্তু কোথাও পেলাম না। তা ভাবলাম যে না, আরেকবার আজকে যায়, মেয়ে দুটির ভালোই মন খারাপ। আর কর্তামশাই 2 দিন ধরে বলছে তোমারও জন্য একটা শাড়ি কিনে দেবো, নিজের থেকেই বলছে। তা আমি কিন্তু কিছুই বলিনি, আমি চুপচাপ আছি। আমি শুধু ভাবছি যে তাড়াতাড়ি সব কাজবাজ করে নিই, না হলে যদি দেরি হয়ে যায় বা বর্ষার সময়, তাহলে তো যাওয়াটা পোস্টপন হয়ে যাবে। ওই জন্য ঝটপট বাসি কাজ করে পুজো দিয়ে আমি চলে আসলাম রান্না করতে, খেতে তো হবেই। তা ওই জন্য হালকা একটা ছোট্ট করে ফুলকপির একটা শুকনো সবজি, আর একটা ফুলকপি রসা টাইপের বানাচ্ছি। 2 বেলারটা একবারে বানিয়ে রাখছি। আর এই যে ডিমের কারি, মানে রাতে এসে যাতে কোনো খাওয়া দাওয়ার অসুবিধা না হয়। 2 মেয়ে স্কুল থেকে চলে এসেছে, কর্তামশাই এখনও অফিস থেকে আসেনি, একটু টাইম লাগবে। আর ছোটো মেয়ে আসার পরে বলছে মাম্মা একটু তেল মাখিয়ে দাও। এর না তেল মাখতে বেশ ভালোবাসে, ঠিক আমার মতো। আমার তেল মাখতে খুব ভালো লাগে, আর আমার বাবারও কিন্তু তেল মাখতে খুবই ভালো লাগে। তা আমরা যথারীতি গুছিয়ে বসে আছি, কখন কর্তামশাই আসবে তখন তাড়াহুড়ো করে কিন্তু আমরা বেরিয়ে যাব। প্রতিদিনকার মতো আজও কিন্তু খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে সাধারণ ঘরকন্যা বোন। বোন লিখেছে, দিদিভাই সকাল সকাল পুজো পার্বণ করে তারপরে যদি অন্য কাজ করা যায় তাহলে কিন্তু মনটা বেশ ভালো লাগে। হ্যাঁ গো বোন, এটা একদম বাস্তব কথা। আর আমি চেষ্টা করি একটু সকালবেলার দিকে বাসি কাজবাজ সেরে তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে অন্য কাজ করা, কেন কি সারা দিনটা পড়ে থাকে কিন্তু আমাদের কাছে অন্য কাজ করার জন্য। আর এই দেখো, গাড়িতে আসার পরেই আমার ছোটো মেয়ে কিন্তু ঘুমাচ্ছে, কারণ স্কুল থেকে আসার পরে ঝটপট খাইয়ে দাইয়ে ওদেরকে নিয়ে চলে আসলাম টানতে টানতে। আর তারপরে চলো এবার দ্বিতীয় কমেন্টসটি পড়া যাক। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে বর্মন বোন। বর্মন বোন লিখেছে, দিদিভাই আমিও প্রতিদিন সকালবেলায় বাসি কাজ করে স্নান করে পুজো দিয়ে অন্য কাজ করি, আর তুমিও ঠিক আমার মতন। অসংখ্য ধন্যবাদ বোন, তুমিও যে আমার মতনই, এটাই বেশ শুনে বেশ ভালো লাগলো, বেশ নিজের মনে হলো। অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর তার সাথে যারা ভিডিও দেখেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। শেষ পর্যন্ত প্রথমেই চলে আসলাম আমার শাড়ি কিনতে। এই 16 বছর পরে কর্তামশাই নিজে আমাকে নিয়ে আসলো কিন্তু শাড়ির দোকানে। মানে আমার যে কি আনন্দ সেটা কিন্তু আমি বলে বোঝাতে পারছি না। আমার না একটা বাজে স্বভাব আছে, আমি মুখ ফুটে না কোনো সময় কারো কাছে কিছু চাইতে পারি না। কি সেটা মা বাবার কাছে, কি সেটা কর্তার কাছে। আমি চুপচাপ থাকি, যদি কেউ কিছু দেয় চুপচাপ নিই, যদি পছন্দ
হয়নি, না হলে নিই না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যে নিজের থেকে বলবো আমার এটা লাগবে, এটা খেতে ইচ্ছা হচ্ছে, ওটা পরতে ইচ্ছা হচ্ছে, আজ পর্যন্ত না আমি আমার বাবা মাকে বলেছি, না আমি আমার কর্তাকে বলি। বেশ কয়েকটা শাড়ি কিনলাম, আমি তো আনন্দে আটখানা। এই 16 বছর পর প্রথমবার শাড়ি পেলাম, আমার কর্তামশাই কিনে দিল। মানে আমার আনন্দটা যে কী তোমরা বুঝতেই পারছো। তার সাথে সাথে মেয়েদেরও জামা নিলাম, পরে তোমাদের দেখাচ্ছি। এবার পেয়ে গেছে মেয়েদের খিদে, কী খাবে কী খাবে, একটা মিষ্টির দোকানে আসলাম। এখানে ভাজা ভুজি একগাদা তো আছে, তার সাথে চিপস মিষ্টি অনেক কিছু আছে। আমাকে জিজ্ঞাসা করছে কী খাবে, আমি বলছি এই সন্ধ্যার সময় আমি কিছুই খাবো না, আমাকে একটু চা দিও, সবার আগে একটু মেয়েদের কিছু খাইয়ে নাও। কারণ কি বাইরে হাঁটতে হাঁটতে সত্যিই খিদে পেয়ে যায়। আর মিষ্টির দোকানে কিন্তু আমাদের বেঙ্গলের মতন মিষ্টি না, এখানকার মিষ্টিটা কিন্তু পুরো অন্য ধরনের। তা মেয়েদের পছন্দ হলো একটা প্যাটিস। এই একটা প্যাটিসে কিন্তু 3 জনে মিলে খাবে। আর এখানে দেখো, এখানে বড়া পাও তৈরি হচ্ছে। বড়া পাওয়ের ওখানে যে তেল দিয়ে ছেঁকছে, আমি আজ পর্যন্ত দেখিনি যে তেলে দেওয়ার পরে তেলটা যে এত কালো হয়। এই তেলটা দেখার পরেই না আমার কোনো কিছু ভাজাভুজি খাওয়ার উপর থেকে পুরো ন্যাকটাই জন্য আজকে চলে গেল। জানি না আর কোনোদিনও ভাজাভুজি আমি কিছু খাবো কিনা। তার সাথে সাথে কিন্তু দোকানে বেশ খানিকটা কাঁচা লঙ্কাও ফ্রাই করেছে। কেন কি এখানে মহারাষ্ট্রের নাসিকে যে কোনো ভাজা খাক তার সাথে 2-3টে কাঁচা লঙ্কা ফ্রিতে খেয়ে নেয়। আর এই দেখো বর্ষার মধ্যে গরম গরম বাদাম ছোলা খেতে কিন্তু অপূর্ব লাগে। আর এখানকার বাদাম ভাজাগুলো কিন্তু অন্য ধরনের, যে যে ভাজার প্যাকেট আছে তার উপরে কিন্তু আগুনের টোপলা রাখা, বেশ গরম গরম খেতে মজাই লাগে। শাড়ি তো কিনলাম, কিন্তু মেয়েদের শুধু এক সেট জামা হয়েছে। আর এই দেখো আবার আসলাম আর এক দোকানে, টেক্সটাইল। এখানে কিন্তু পুরো টেক্সটাইল ভরা, মানে হোলসেল মার্কেট। এখান থেকে কিনলে অনেক কম রেঞ্জে কিন্তু পাওয়া যায়। নাসিকে কিন্তু পুরো হোলসেল মার্কেট, টেক্সটাইল পুরো ভরা আছে। তা এই দেখো ওখানে গিয়ে একটা চুড়িদার পছন্দ হলো, কিন্তু দামটা শুনে চুড়িদারটা আমি রেখে দিলাম। আমার আজকের কথা শুনে তোমাদের মধ্যে অনেকেই ভাবতে পারো মনে হয় আমি মিথ্যা কথা বলছি, কিন্তু একদম মিথ্যা না, আমার প্রতিটি কথা একদম পুরো সত্যি বন্ধুরা। 16 বছরের মধ্যে আমার কর্তামশাই কোনো দিনও কিন্তু আমাকে শাড়ি দেয়নি। পুজো উপলক্ষে কোনো সময় কিন্তু আমি পাইনি, এই আমার জীবনের প্রথম। ওই জন্য কিন্তু আমার এত আনন্দ লাগছে, সেটা আমি তোমাদের মানে ভাষাতে বলে বোঝাতে পারছি না। আমার খুবই আনন্দ লাগছে, আর পুরো আনন্দটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যথারীতি শাড়ি কাপড় কেনা হয়ে গেল, চা খেয়ে নিলাম, এবার খিদে পেয়েছে। আমার কিন্তু বাস্তব কথা, খিদে এখনও পাইনি। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা গুজরাটি হোটেল দেখলাম। গুজরাটি হোটেলে কিন্তু কোনোদিনও খাইনি, মনে হচ্ছে পুরো নতুন হোটেলটা। তো চলো হোটেলের ভেতরে গিয়ে দেখি কেমন ধরনের সব ডেকোরেশন। বাইরের থেকে কিন্তু হোটেলটা বেশ সুন্দর লাগছে দেখতে। আর যেই ভেতরের দিকে গেছি, বেশ গুজরাটি ধরনের কতগুলো মানুষদের দেখলাম, যারা বেশ গুজরাটি ড্রেস, মাথায় পাগড়ি পরে সবাই দাঁড়িয়ে আছে, দেখতে কিন্তু অপূর্ব। আর থালাগুলো দেখতে পাচ্ছ, কত রকমের থালা এখানে কিন্তু সাজানো আছে। হোটেলের মধ্যে যেই আসলাম, সব থেকে ভালো লাগলো থালিগুলো দেখে। খালি থালি, সেগুলো ভরিয়ে দেবে খাবার দিয়ে। আর তারপরে যে দাদারা গুজরাটি ড্রেস আর পাগড়ি পরে দাঁড়িয়ে আছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। থালিগুলো দেখে মনে হচ্ছে যে কী এর মধ্যে আইটেম থাকবে। আর আস্তে আস্তে করে আমি এই হোটেলটার যতটুকু সম্ভব তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করছি। হোটেলটা কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে, আর খাওয়া কেমন হবে সেটা আমি কিন্তু পরেই বলতে পারবো। আর সব থেকে ভালো লাগলো কৃষ্ণ ঠাকুরের এই ছবিটা, কি অপূর্ব লাগছে না ছবিটা। আস্তে আস্তে করে এক এক করে খাওয়া দাওয়া চালু হয়ে যাচ্ছে। তা সবার আগে এসছে সফট ড্রিঙ্কস, যেটা আমি একদমই পছন্দ করি না। জলজিরার একটা ড্রিঙ্কস, জলজিরা জিনিসটাই আমার পছন্দ না। ওর থেকে যদি একটু দইয়ের ঘোল দিত তাও খেতাম। আর এই দেখো এক এক করে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে পুরো রেডি। যখন খাবার দাবার পুরো দিয়ে থালাটা ভরে গেল বন্ধুরা, মনটা জন্য আমার পুরো খুশিতে আরও ডবল হয়ে গেল। এত খাবার দাবার, পেটটা তো এমনিই আমার ভরে গেছে এত দেখে। আর এই সময়টা কিন্তু সত্যি কথা বলতে আমার খাওয়ার সময় না, রাত্রি 9:30, 10টা, 10:30 এই সময় কিন্তু আমি রাত্রিবেলায় খাই। আর এই 8:30টার সময় খাওয়াটা ঠিক একটা পোষায় না। কিন্তু যেহেতু আজকে কেউই খাবে না ঘরে, ওই জন্য ভাবলাম যে না, নিজের ইচ্ছাতে সবসময় করা হয় না, অন্যদের ইচ্ছাতেও কিন্তু মাঝে মধ্যে খাওয়া দাওয়া করতে হয়। যতটুকু পারবো ততটুকুই খাবো। প্রত্যেকটা খাবার কিন্তু অপূর্ব। তার সাথে আছে সাদা ভাত আর খিচুড়ি। গুজরাটিরা কিন্তু খিচুড়ি খাবেই খাবে। আর থালি দেখতে পাচ্ছ, সব কিন্তু আনলিমিটেড, যত খুশি খাও, কোনো অসুবিধা নেই। আর বারবার জিজ্ঞাসা করতে আসছে। আমার কিন্তু বেসিনটাও দারুণ লেগেছে। খাওয়া দাওয়ার পরে যখন হাত ধুতে গেলাম, পিতলের বেসিনের এই আকারটা দেখে অপূর্ব। তারপরে যখন বিলিং করতে গেলাম, সেই জায়গাটাও অপূর্ব। 2টো বাটি পিতলে রেখে দিয়েছে, আর তার মধ্যে রাখা আছে সোপ। তা বিলিং করা হয়ে গেল, তারপরে এক এক করে আমরা বাইরে আসি। আর আমি তো সোপ খাই না, আমার মেয়ে বলছে মাম্মা একটু সোপ খাবে। আমি বললাম না। খাওয়া দাওয়া খাওয়ার পরে আমি না সোপ খাই না, পান খাই না কিছু, আমার এমনিই ভালো লাগে।
बिछड़े हुए मिल गए आज। ए काला वाला तुझे कहाँ मिला रे? जिसको हाँ मेरा फ्रेंड मुझे मिल गया। ये नया अम्मू ये भैया का दोस्त है, उसको भैया के पास भेज दो। मेरा फ्रेंड आ गया जा। যখন সোসাইটির ভেতরে চলে এসেছি আমার বান্ধবীর সাথেও দেখা, ওরা গেছিলো বনি মন্দির মানে দুর্গা মন্দিরে, সেখান থেকে ওরাও ঘুরে চলে এসছে। আর এখন দেখো ঘরের মধ্যে আসার পরে আমার শুধু মনে হচ্ছে কখন তোমাদের শাড়িগুলো দেখায়। এই এক একটা করে শাড়ি দেখো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও, আর কোন কালারটা বেশি ভালো লাগছে সেটাও জানিও। টেক্সটাইল থেকে কিনেছি বলে বাজার থেকে দর থেকে কিন্তু এগুলোর দাম অনেকটাই কম। এক একটা শাড়ির দাম 800 টাকা 900 টাকা 1000 টাকার মধ্যে, তার বেশি কিন্তু কোনো শাড়িই দাম না। বন্ধুরা এখন বাজে রাত্রি 9:30। তাহলে কি কি করলাম, কি কিনলাম, কোথায় গেলাম তোমরা পুরোটাই দেখতে পেলে। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে অবশ্যই পাশে দেখো। আর এই দেখো সব থেকে বড় কথা আমি সোয়েটার পরে গেছি রীতিমতো, আমি আমার ছোট। তা যাই হোক আজকে এখানেই সমাপ্ত করছি। আশা রাখছি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না। আবার দেখো পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।